আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফেব্রুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা, গণিত, ইংরেজি সকল বিষয় একসঙ্গে আলোচনা করব। দেখো, ভিডিওটা তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। দেখো, প্রথমে আমরা বাংলা প্রশ্নপত্র দেখছি। নিচের যুক্ত বর্ণগুলি বিশ্লেষণ করো। তাই ময়েরে নয় ময়ে আর বর্গীর জয়ে বর্গীর জয়ে বয়ে, এগুলো বর্ণ বিশ্লেষণ তোমাদের করতে হবে। তারপরে কোশ্চেন রয়েছে, দেখো, হাট কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো, 4 নম্বর রয়েছে। এরপর কোশ্চেন হচ্ছে বিপরীত শব্দ লেখো, 4টে আছে, 1 নম্বর করে 4 নম্বর। হাসি, রোদ, সস্তা, গ্রাম। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। দেখো, 4টে আছে, 1 নম্বর করে 4 নম্বর। ড্যাশ ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। তারপরটা ড্যাশ চাঁদের আলোয় ভাসছে চারপাশ। গয়েরটা হচ্ছে আমরা দড়ি দিয়ে ঘোড়ায় লয়াকার। এরপরে একটা শব্দ তোমাকে বসাতে হবে। তারপরে ড্যাশ লা গাড়িতে ডেকি হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। ঠিক আছে, এখানে একটা তোমাদের বর্ণ বসাতে হবে। এরপরে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। প্রথম প্রশ্ন হলো পাড়ার জঙ্গল সাফ করবার দিন কবে। দ্বিতীয় প্রশ্ন হলো ফুলদানিতে কি কি ফুল থাকবে। তারপরে প্রশ্ন, বছরের প্রথম ঋতু কোনটি। আর ঘয়ের প্রশ্ন হচ্ছে কোন নদীতে বন্যা দেখা দিয়েছিল। দেখো, বাংলাটা এভাবে শেষ হলো। এরপরে চলে আসবো আমরা গণিতে, যার পূর্ণমান 20, সময় 40 মিনিট। পূরণবাচক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমটা হচ্ছে শীতকাল বছরের ড্যাশ ঋতু, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কোন ঋতু হবে সেটা তোমাদের লিখতে হবে। অক্টোবর মাস ইংরেজি বছরের কততম মাস সেটা তোমাদের লিখতে হবে। আমরা ড্যাশ শ্রেণীতে পড়ি, বুধবার সপ্তাহের ড্যাশ দিন। এরপরে দেখো, একটা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 51 + 55 + 85 সমান কত। তারপরটা রয়েছে, দেখো, 99 বিয়োগ কত সমান 10। তারপরে 68 সমান 20 + 40 + 20 যোগ বক্স রয়েছে, এখানে কত হচ্ছে তোমাদের লিখতে হবে। তারপরে ঘরটা রয়েছে 122 থেকে 29 বিয়োগ করলে কত হয় তোমাদের শূন্যস্থানে লিখতে হবে। এরপর দেখো, লেস দ্যান, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু কোনটা হয় সেটা তোমাদের বলতে হবে। 42-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, সেটা 38 থেকে বড়, ছোট বা সমান, এই চিহ্ন তিনটের মধ্যে যে কোনো একটা চিহ্ন তোমাদের বসাতে হবে। অনুরূপভাবে এখানে আছে 23 আর 13, এদিকে আছে 33। 23 আর 10 আছে, এদিকে আছে 33, মাঝখানে কোন চিহ্ন হবে বসাতে হবে। এদিকে আছে 53 থেকে 21 বিয়োগ, এখানে 37 থেকে 77 থেকে 34 বিয়োগ কত হবে এখানে বলতে হবে। আর 90 থেকে 45 বিয়োগ, এখানে 75 থেকে 26 বিয়োগ কোন চিহ্নটা হবে তোমাদের এখানে বসাতে হবে। এরপরে রয়েছে, দেখো, ছোট থেকে বড় রয়েছে আর বড় থেকে ছোট রয়েছে। প্রথম আমরা দেখে নেবো, দুটো কোশ্চেন আছে ছোট থেকে বড়, তার মানে সব থেকে ছোট যেটা সেটা আগে লিখবে, তার থেকে বড়টা পরে, তার থেকে বড়টা পরে। 55, 36, 78, 90, 12। আর একটা আছে 33, 18, 11, 50, 40। এরপর রয়েছে বড় থেকে ছোট সাজাও, মানে সব থেকে বড় সংখ্যাটা আগে লিখবে, তারপরে তার থেকে ছোট সংখ্যা, তার থেকে ছোট সংখ্যা, এরকমভাবে ক্রমশ লিখতে থাকবে। দুটো কোশ্চেন আছে 2 নাম্বার, 86, 77, 98, 53, 83। তারপরে 70, 50, 70, 30, 80, 90। বেশ, এরপরে রয়েছে কি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, এখানে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের জন্য 2 2 4 নাম্বার। কি আছে, রামবাবুর বাগানে একটি আম গাছে 288টি আম হয়েছে, তা থেকে 108টি আম পেড়ে ফেলা হলো। এখন ওই গাছে কতগুলি আম থাকবে। এটা করতে পারলে তোমরা 2 নম্বর পাবে। আরও একটা প্রশ্ন আছে, তোমার কাছে যতগুলি মার্বেল ছিল তার থেকে কানাইকে 50টি দিলে আর বলাইকে 40টি দিলে, তোমার কাছে এখন 12টি মার্বেল থাকলো, তাহলে প্রথমে তোমার কাছে কটি মার্বেল ছিল। এইভাবে আমরা গণিতের প্রশ্নটা শেষ করলাম। শেষের দিকে চলে এসেছি আমরা ইংরেজি প্রশ্নটা দেখে নেব। 20 নাম্বার রয়েছে, 40 মিনিট সময়। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার দিয়ে লাইনটা আবার লিখতে হবে। আই অ্যাম অমল, মিলি ইজ মাই সিস্টার, উই লিভ ইন হলদিয়া, হলদিয়া ইজ বিসাইড দ্য রিভার হলদি।
চারটের জন্য 4 নাম্বার রয়েছে। তারপর রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক প্রপার সেন্টেন্স। এখানে ওয়ার্ডগুলো উলটপালট করা রয়েছে, এগুলো সাজিয়ে একটা সঠিক বাক্য তৈরি করতে হবে। আর মেম্বার্স ইন ফ্যামিলি আওয়ার সিক্স দেয়ার, প্রথমটা হলো। দ্বিতীয়টা হচ্ছে এ ড্রেস হ্যাভ আই বিউটিফুল। তৃতীয়টা হলো টু আর টিয়া সিস্টার অ্যান্ড রিয়া। নেক্সট হচ্ছে এভরিডে প্লে দ্য ফিল্ড ইন উই। এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে রাইট দ্য মিনিংস অফ ওয়ার্ডস ইন ইংলিশ। বাংলায় লেখা আছে, ইংরেজি মানে তোমাদের লিখতে হবে। তলপেট, তরমুজ, কনই, বর্ষাকাল। নেক্সট রয়েছে দেখো কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দিস ইজ ড্যাশ ইগল, দিস ইজ ড্যাশ সান, দিস ইজ ড্যাশ ট্রেন, দিস ইজ ড্যাশ আমব্রেলা। ঠিক আছে, কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দি বসবে তোমাদের জানতে হবে। এরপরের কোশ্চেন হচ্ছে রাইট দ্য ফোর্থ সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল। নিজের স্কুল সম্পর্কে 4টে বাক্য তোমাদের লিখতে হবে। এইভাবেই এই পড়াটা তোমাদের সামনে হাজির করলাম। দেখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।